ওয়েলকাম সবাইকে ক্লাসমেট 24 ইউটিউব চ্যানেলে টিআরবিটি পিজিটি ইংলিশ 2025 এর প্রস্তুতিতে এই সিরিজে আমরা কভার করছি প্র্যাকটিস সেট এবং মক টেস্ট, যেখানে আজকের ক্লাসটি থাকছে তোমাদের সিলেবাসের অন্তর্গত ইগনাইটেড মাইন্ডসের ওপরে, যেখানে ইগনাইটেড মাইন্ডস থেকে আমরা আজকে 50টি গুরুত্বপূর্ণ এমসিকিউ নিয়ে আলোচনা করব। আশা করি তোমাদের আগামী পরীক্ষার প্রস্তুতিতে এটা খুবই হেল্পফুল হবে। এর আগেও আমি তোমাদের সিলেবাসের অন্তর্গত বিভিন্ন টেক্সট থেকে প্র্যাকটিস সেট কভার করেছি, আশা করি সবাই দেখেছো। যারা যারা দেখোনি অবশ্যই আমার চ্যানেলে গিয়ে সেই সমস্ত অংশের ভিডিওগুলি দেখে নেবে, যেগুলি তোমাদের আগামী পরীক্ষার প্রস্তুতিতে ভীষণ হেল্পফুল হবে। এবং যারা যারা এই চ্যানেলে একদমই নতুন, কাইন্ডলি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে এবং চ্যানেলটা ফলো করে বেল আইকনটা প্রেস করতে ভুলবে না। তাহলে পরবর্তী তোমাদের সিলেবাসের অন্তর্গত এরকমই গুরুত্বপূর্ণ ক্লাসের নোটিফিকেশন সহজেই তোমার কাছে পৌঁছে যাবে। এছাড়াও ভিডিওটি ভালো লাগলে একটা লাইক এবং একটা শেয়ারের পাশাপাশি একটা হাইপও করে দিও। এছাড়াও টিআরবিটি পিজিটি ইংলিশ 2025-এর প্রস্তুতির উদ্দেশ্যে টিআরবিটির অ্যাসপিরেন্টসরা তোমাদের ফুল সিলেবাস বেসড সমস্ত টপিকের ওপরে ইন্ডিভিজুয়ালি গুরুত্বপূর্ণ সমস্ত নোটস, ওয়ান লাইনার্স এবং বিশেষ গুরুত্বপূর্ণ সমস্ত এমসিকিউ সহ প্রত্যেকটি প্র্যাকটিস সেট পারচেস করতে হলে সরাসরি আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো, যেখানে তোমাদের আগামী পরীক্ষার উদ্দেশ্যে প্রত্যেকটি টেক্সটের ওপরে, লিটারারি মাস্টার্সের ওপরে, গ্রামারের ওপরে এবং রেটোরিক প্রোসোডির ওপরে থাকছে গুরুত্বপূর্ণ সমস্ত এমসিকিউস এবং ফুল সিলেবাস বেসড সমস্ত গুরুত্বপূর্ণ নোটস এবং ওয়ান লাইনার্স। আশা করি তোমাদের আগামী পরীক্ষার কথা মাথায় রেখে বানানো এই সমস্ত গুরুত্বপূর্ণ নোটস, ওয়ান লাইনার্স এবং এমসিকিউ সহ এই বিশেষ গুরুত্বপূর্ণ প্র্যাকটিস সেটগুলি আগামী পরীক্ষার উদ্দেশ্যে তোমাদের ক্ষেত্রে ভীষণই হেল্পফুল হবে। তাই যারা যারা ইচ্ছুক ডেসক্রিপশন বক্সে দেওয়া এই হোয়াটসঅ্যাপ নাম্বারে এই সমস্ত নোটসের জন্য কন্ট্যাক্ট করতে পারো। অল নোটস, ওয়ান লাইনার্স অ্যান্ড প্র্যাকটিস সেট আর চার্জেবল। পাশাপাশি তোমরা তোমাদের আগামী এক্সামের প্রিপারেশনের জন্য আমাদের পেইড গ্রামার মেম্বারশিপ এবং পেইড টেক্সট মেম্বারশিপ গ্রুপে জয়েন করতে পারো, যেখানে তোমাদের আগামী পরীক্ষার কথা মাথায় রেখে থাকছে বিশেষ গুরুত্বপূর্ণ সমস্ত প্র্যাকটিস সেট, গ্রামারের ওপরে এমসিকিউ সহ সমস্ত প্র্যাকটিস সেট এবং বিশেষ কিছু টেক্সটের ওপরে লাইন বাই লাইন এক্সপ্লানেশন, ওয়ান লাইনার্স এবং আরও বিশেষ কিছু টেক্সটের ওপরে বিশেষ গুরুত্বপূর্ণ এমসিকিউ সহ প্র্যাকটিস সেট বা মক টেস্ট। এবং এই গ্রামার মেম্বারশিপ ব্যাচ তোমরা অনলি ₹29-এ জয়েন করতে পারো এবং এই টেক্সট মেম্বারশিপ গ্রুপ তোমরা অনলি ₹89-এ জয়েন করতে পারো। তাই যারা যারা ইচ্ছুক আমাদের এই পেইড মেম্বারশিপ কোর্সগুলো জয়েন করতে পারো। সমস্ত পেইড মেম্বারশিপ গ্রুপের লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকছে। এছাড়াও আমাদের চ্যানেলে তোমরা পেইড ইএমআরএস পিজিটি টিজিটি ইংলিশের প্রিপারেশনের জন্য আলাদা কোর্স পেয়ে যাচ্ছ, যেখানে পিজিটি এবং টিজিটি ইংলিশের উদ্দেশ্যে ফুল সিলেবাস বেসড সমস্ত গুরুত্বপূর্ণ ক্লাসেস অ্যাভেলেবল উইথ প্র্যাকটিস সেট। এছাড়াও বিপিএসসি টিআরই 4.0-র জন্য তোমরা কিন্তু আমাদের চ্যানেলে বিশেষ গুরুত্বপূর্ণ সমস্ত ক্লাসেস পেয়ে যাচ্ছ পেইড মেম্বারশিপ গ্রুপে। পাশাপাশি ডাব্লিউবি সেট এবং নেটের উদ্দেশ্যেও আমাদের বিশেষ গুরুত্বপূর্ণ পেইড মেম্বারশিপ কোর্স থাকছে খুবই স্বল্প মূল্যে। তাই যারা যারাই এই সমস্ত এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ তারা চাইলে আমাদের এই পেইড মেম্বারশিপ কোর্সগুলো কিন্তু পারচেস করতে পারো। সমস্ত মেম্বারশিপ গ্রুপের লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে উল্লেখ করা থাকছে। ফিরে আসি আজকের আলোচনাতে আমরা টিআরবিটি পিজিটি ইংলিশের উদ্দেশ্যে ইগনাইটেড মাইন্ডস থেকে গুরুত্বপূর্ণ 50টি এমসিকিউ নিয়ে আলোচনা করব। তো আশা করছি আজকের এই প্র্যাকটিস সেটটি তোমাদের আগামী পরীক্ষার জন্য ভীষণই গুরুত্বপূর্ণ। তোমরা অনেকেই রিকোয়েস্ট করেছিলে ইগনাইটেড মাইন্ডসের ওপরে প্র্যাকটিস সেট বা মক টেস্ট নিয়ে আসতে, তো তোমাদের রিকোয়েস্ট অনুযায়ী এই মক টেস্ট থাকছে, যেটা আগামী পরীক্ষার প্রস্তুতিতে আশা করছি তোমাদেরকে অনেকটাই হেল্প করবে। দেখো, ইগনাইটেড মাইন্ডস হচ্ছে এপিজে আব্দুল কালামের লেখা একটি বুক। এপিজে আব্দুল কালাম প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ছিলেন ফ্রম 2002 টু 2007। এই বুকের আরো একটা নাম রয়েছে আনলেশিং দ্য পাওয়ার উইদিন ইন্ডিয়া। এই বুকটা কালাম ডেডিকেট করেছেন টু অ্যান ইন্টারমিডিয়েট স্কুল চাইল্ড হি মেট অ্যাট আ স্কুল। এই বইতে আমরা 11টি চ্যাপ্টার দেখতে পাবো, যে চ্যাপ্টারগুলোর প্রত্যেকটির আলাদা আলাদা করে একটা নাম রয়েছে। দ্য ড্রিম অ্যান্ড দ্য মেসেজ, গিভ আস আ রোল মডেল, ভিশনারি টিচার্স অ্যান্ড সায়েন্টিস্টস, learning from saints and seers, patriotism beyond politics and religion, the knowledge society, getting the forces together, building a new state, to my countrymen, conclusion and bibliography. And Kalam addressed the book to the young citizens of India. এবং এই বুকটার ডিমান্ড কালামের মৃত্যুর পরে 2015-তে কালামের মৃত্যুর পরে খুবই কিন্তু বেড়ে গিয়েছিল। এটা একটা স্মল বুক এবং এই বুকে 205টা পেজ রয়েছে, যেখানে আমরা কালাম কি কি বলতে চেয়েছেন সেগুলো সমস্ত কিছু দেখতে পাই। তো শুরু করছি ইগনাইটেড মাইন্ডসের ওপরে আজকের প্র্যাকটিস সেট। ফার্স্ট কোয়েশ্চেন দেখো, হুইচ লিটারারি কোয়ালিটি ডমিনেটস কালামস রাইটিং? ইন্সপিরেশনাল রিয়েলিজম,
pure fiction, abstract philosophy নাকি rhetorical satire? Right answer here will be inspirational realism. Option A will be the right answer. Next, when was Ignited Mind first published? প্রথম প্রকাশিত হয়েছিল কোন সময়ে? Ignited Mind প্রথম প্রকাশিত হয়েছিল 2002. 1 নয়, 3 নয়, 4 নয়, 2002 will be the right answer. Next we come to question number 3. Who is the publisher of Ignited Minds? Penguin Books India, Orient Black Swan, Harper Collins নাকি Oxford University Press? পাবলিশার ছিল পেঙ্গুইন বুকস ইন্ডিয়া। অপশন এ এক্ষেত্রে হয়ে যাবে রাইট অ্যান্সার। হোয়াট ইজ দ্য সাবটাইটেল অফ দ্য বুক? এই বুকের সাবটাইটেল কি ছিল? সাবটাইটেলগুলো ভালো করে ফলো করো। একটু আগেই আমি বললাম এই বুকের সাবটাইটেল ছিল আনলেশিং দ্য পাওয়ার উইদিন ইন্ডিয়া। অপশন এ উইল বি দ্য রাইট অ্যান্সার। নেক্সট উই কাম টু কোয়েশ্চেন নাম্বার 5. হাউ মেনি চ্যাপ্টার্স ডাজ ইগনাইটেড মাইন্ডস কন্টেইন? কটা চ্যাপ্টার ছিল ইগনাইটেড মাইন্ডসে? এই বইতে কনক্লুশন এবং বিবলিওগ্রাফিকে যদি আমরা বাদ দেই তাহলে টোটাল 9টা চ্যাপ্টার ছিল। চ্যাপ্টার টোটাল 9টা ছিল, কনক্লুশন এবং বিবলিওগ্রাফিকে অ্যাড করে টোটাল 11টা চ্যাপ্টার হচ্ছে। তাহলে এখানে 11 নেই, আমরা অপশন বিটাকে চুজ করব, কারণ চ্যাপ্টার টোটাল 9টা ছিল। নেক্সট উই কাম টু কোয়েশ্চেন নাম্বার 6. টু হুম ইজ ইগনাইটেড মাইন্ডস ডেডিকেটেড? কাদেরকে ডেডিকেট করা হয়েছে? এটাও একটু আগে আমি আলোচনার সময় বলেছিলাম, টু দ্য ইউথ অফ ইন্ডিয়া, টু হিজ প্যারেন্টস, টু দ্য সোলজার্স অফ ইন্ডিয়া, টু হিজ টিচার্স। দেখো এটা ডেডিকেট করা হয়েছিল টু দ্য ইউথ অফ ইন্ডিয়া। অপশন এ উইল বি দ্য রাইট অ্যান্সার। নেক্সট উই কাম টু কোয়েশ্চেন নাম্বার 7. দ্য বুক ওপেন্স উইথ কালামস ভিজিট টু হুইচ হসপিটাল? দেখো অপশনগুলো এক্ষেত্রে একটু ভুল রয়েছে। রাইট অ্যান্সার হয়ে যাবে অরবিন্দ আই হসপিটাল ইন মাদুরাই। এই অপশনগুলো হবে না, অরবিন্দ আই হসপিটাল ইন মাদুরাই। রাইট অ্যান্সার হয়ে যাবে অরবিন্দ আই হসপিটাল। Next we come to question number 8. What question does the child ask Kalam? In the answer টা বাদ দাও। Right answer কোনটা হবে? What question does the child ask Kalam? Who is our enemy? Question টা ছিল who is our enemy? Option B will be the right answer. Next we come to question number 9. What answer does Kalam discover to the child's question? Answer কি দিয়েছিলেন? Our own mindset. Option A will be the right answer here. Which state is Kalam's birthplace? কালাম কোন স্টেটে জন্মগ্রহণ করেছিলেন? তামিলনাড়ু, কেরালা, অন্ধ্রপ্রদেশ, কর্ণাটকা। রাইট অ্যান্সার হিয়ার উইল বি তামিলনাড়ু। অপশন এ উইল বি দ্য রাইট অ্যান্সার। নেক্সট উই কাম টু হুইচ প্লেস ইজ মেনশনড অ্যাজ হিজ হোম টাউন? রামেশ্বরম, কন্যাকুমারী, তাঞ্জাভুর নাকি তিরুচিরাপল্লী? রামেশ্বরমে জন্মগ্রহণ করেছিলেন এপিজে আব্দুল কালাম। অপশন এ হয়ে যাবে রাইট অ্যান্সার। Next question, in which chapter does Kalam discuss vision for the nation? Vision for the nation discuss করেছিলেন কোন চ্যাপ্টারে? চ্যাপ্টার 5, চ্যাপ্টার 7, চ্যাপ্টার 2 নাকি চ্যাপ্টার 4? Right answer here will be chapter 7. What is the title of chapter 1 of Ignited Minds? Chapter 1 এর টাইটেল কি ছিল? দেখো চ্যাপ্টার 1 এর টাইটেল ছিল The Dream and the Message. Option D হয়ে যাবে right answer. Next we come to question number 14. What does Kalam call the most valuable resource of India? Youth, agriculture, mineral নাকি military? Youth পাওয়ারটাকে বলেছিলেন most valuable resource. Option A হয়ে যাবে right answer. Next we come to question number 15. Which historical figure does Kalam refer to as an ideal of self-respect? টিপু সুলতান, রানী লক্ষ্মীবাই, মহাত্মা গান্ধী নাকি স্বামী Vivekananda? Right answer here will be Tipu Sultan. Option A will be the right answer. Kalam visited the Siachen Glacier to meet dash. Indian engineers, army soldiers, school students naki tribal people? Right answer here will be army soldiers. Next we come to question number 17. Which scientist influenced Kalam's thought deeply? কোন সায়েন্টিস্টের কথা তিনি বলেছেন? Right answer here will be Vikram Sarabhai. Option B will be the right answer. Next we come to question number 18. Kalam's vision of India 2020 was first presented in? Right answer here will be India 2020. Option A will be the right answer. Next we come to question number 19. Who said dream, dream, dream? Dreams transform into thoughts and thoughts result in action. Right answer here will be Dr. APJ Abdul Kalam. Option B. Next we come to 20. Which Indian philosopher is most often quoted in Ignited Mind?
ফিলসফার হিসেবে আমরা স্বামী বিবেকানন্দর নাম কিন্তু প্রায়ভাগ ক্ষেত্রেই ইগনাইটেড মাইন্ডে বলা হয়েছে সেটা দেখতে পাচ্ছি। সো অপশন এ হয়ে যাবে রাইট অ্যান্সার। অ্যাকর্ডিং টু কালাম ইন্ডিয়াস ডিক্লাইন বিগান হোয়েন, কখন? হোয়েন we stopped thinking independently. Next we come to question number 22. The chapter Vision for the Nation focuses on moral regeneration. Option B হয়ে যাবে right answer. তিনি যে চ্যাপ্টারে ভিশন ফর দ্য নেশনটা ডিসকাস করেছিলেন সেখানে আমরা ফোকাস দেখতে পেয়েছিলাম মরাল রিজেনারেশনের উপরে। Next we come to question number 23. What does Kalam describes as the light of fire? লাইট অফ ফায়ার বলতে তিনি কি ডেসক্রাইব করেছিলেন? নলেজ, সান, নিউক্লিয়ার এনার্জি নাকি হিউম্যান মাইন্ড অ্যান্ড স্পিরিট? লাইট অফ ফায়ার বলতে হিউম্যান মাইন্ডকে বুঝিয়েছিলেন। অপশন এ উইল বি দ্য রাইট অ্যান্সার। নেক্সট উই কাম টু কালাম রিগার্ডস ড্যাশ অ্যাজ দ্য রিয়েল ক্যাপিটাল অফ আ নেশন। হিউম্যান রিসোর্স, ন্যাচারাল রিসোর্স, ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ নাকি ইকোনমিক ক্যাপিটাল? রাইট অ্যান্সার উইল বি হিউম্যান রিসোর্স, এটাকেই তিনি রিয়েল ক্যাপিটাল বলেছিলেন। নেক্সট, দ্য টার্ম ইগনাইটেড মাইন্ডস সিম্বলাইজেস, এটা কিসের প্রতীক? এটা অ্যাওয়েকেন্ড অ্যান্ড অ্যাক্টিভ ইন্টেলেক্টের প্রতীক। অপশন বি উইল বি দ্য রাইট অ্যান্সার। নেক্সট উই কাম টু কোয়েশ্চেন নাম্বার 26. কালাম কলস ড্যাশ দ্য মোস্ট পাওয়ারফুল ওয়েপন অন আর্থ। হিউম্যান মাইন্ড, সায়েন্স, ইউথ পাওয়ার নাকি নলেজ? হিউম্যান মাইন্ডকে তিনি মোস্ট পাওয়ারফুল ওয়েপন বলেছিলেন। নেক্সট উই কাম টু কোয়েশ্চেন নাম্বার 27. হুইচ চ্যাপ্টার ডিলস উইথ এডুকেশন অ্যান্ড টিচার্স? এডুকেশন অ্যান্ড টিচার্স কোন চ্যাপ্টারে আমরা দেখতে পাই? চ্যাপ্টার 4-এ লার্নিং ফ্রম সেইন্টস অ্যান্ড সিয়ার্স যেটা ছিল সেটাই হয়ে যাবে রাইট অ্যান্সার, যেটা এক্ষেত্রে বলা হয়েছে উই আর অল বর্ন উইথ আ ডিভাইন ফায়ার। অপশন 4, চ্যাপ্টার 4-এ আমরা কিন্তু এডুকেশন এবং টিচার সম্পর্কে দেখতে পাই, লার্নিং ফ্রম সেইন্টস অ্যান্ড সিয়ার্সে। Next we come to question number 28. What does Kalam call the energy of the youth? ইউথের এনার্জি কোনটাকে বলেছিলেন তিনি? ক্রিয়েটিভ পোটেনশিয়ালটাকে। অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার। ইউথ সবসময় ক্রিয়েটিভ হবে, তাদের মধ্যে সেই পোটেনশিয়ালিটি থাকবে। হু ইজ ডেসক্রাইবড বাই কালাম অ্যাজ দ্য গাইডিং লাইট অফ মডার্ন ইন্ডিয়া? গাইডিং লাইট অফ মডার্ন ইন্ডিয়া is Swami Vivekananda, Kalamer mote. Option B will be the right answer. Next we come to question number 30. The book ends with a call for. The book ends with a call for national integration through moral strength. Option A will be the right answer. সবাই অপশনগুলো আগে ভালো করে খেয়াল করবে। লং অপশন বলে সেটাই যে রাইট অ্যান্সার হবে সব ক্ষেত্রে এটা প্রযোজ্য নয়, এক্ষেত্রে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন এ। নেক্সট দেখো, হুইচ প্রফেশন ডাজ কালাম কনসিডার ক্লোজেস্ট টু নেশন বিল্ডিং? কোন প্রফেশন? টিচিং। টিচিংকে তিনি বলেছিলেন ক্লোজেস্ট টু নেশন বিল্ডিং। নেক্সট উই কাম টু কোয়েশ্চেন নাম্বার 32. হুইচ স্টেট ডাজ কালাম রেফার টু হোয়াইল ডিসকাসিং এগ্রিকালচার সাকসেস স্টোরিজ? কোন স্টেটকে বলেছিলেন? পাঞ্জাবকে। অপশন এ উইল বি দ্য রাইট অ্যান্সার। নেক্সট উই কাম টু কোয়েশ্চেন নাম্বার 33. হোয়াট কাইন্ড অফ ল্যাঙ্গুয়েজ স্টাইল ডাজ ইগনাইটেড মাইন্ডস ইউজ? কোন ধরনের ল্যাঙ্গুয়েজ ইউজ করা হয়েছে? ইন্সপিরেশনাল প্রোজ ল্যাঙ্গুয়েজ উইথ সিম্পল ডিকশন, সহজ সরল ভাষায় গদ্য বা অনুপ্রাণিত গদ্যের ধারাতে এটা লেখা হয়েছে। নেক্সট উই কাম টু কোয়েশ্চেন নাম্বার 34. হুইচ চ্যাপ্টার ফোকাস অন দ্য ইম্পর্টেন্স অফ টিম ওয়ার্ক? টিম ওয়ার্কের ইম্পর্টেন্সে ফোকাস করেছিল কোন চ্যাপ্টার? রাইট অ্যান্সার উইল বি চ্যাপ্টার 7, কারণ এক্ষেত্রে আমরা দেখতে পেয়েছিলাম গেটিং দ্য ফোর্সেস টুগেদার, ভিশন ফর দ্য নেশন ডেসক্রাইব করা হয়েছিল, তাহলে অপশন সি চ্যাপ্টার 7 উইল বি দ্য রাইট অ্যান্সার, টুগেদার ছিল। নেক্সট উই কাম টু কোয়েশ্চেন নাম্বার 35. হু সেড টু কালাম ড্রিম 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 ইন্সপায়ারিং হিজ ফিলসফি? আমরা জানি যে তিনি ফিলসফার হিসেবে বারবারই স্বামী বিবেকানন্দর কথা উল্লেখ করেছেন, তাহলে তার এই ধরনের ওয়ার্ডগুলোই তাকে ইন্সপায়ার করতো। সো অপশন A will be the right answer. Next, Kalam uses the term righteousness in the heart is connection with. Kalam uses the term in connection with spiritual values, adhyatmik mulyobodh. Option C will be the right answer. What profession does Kalam call the lamplighter of society? টিচারদেরকেই তিনি বলেছিলেন ল্যাম্প লাইটার অফ সোসাইটি, এই সমাজকে আলো দেখাবে, সমাজের আলোর জ্যোতি। In ignited minds who are called the টর্চ বিয়ারার্স অফ চেঞ্জ। টর্চ বিয়ারার হচ্ছে
স্টুডেন্টস, আর লাইট হচ্ছে কারা? টিচার। নেক্সট উই কাম টু কোয়েশ্চেন নাম্বার 39. Where did Kalam interact with the school children leading to the phrase ignited mind? Where? It will be Shillong. Option C. Which word, according to Kalam, is the engine of growth? Knowledge, faith, power, unity. Obviously, it will be knowledge. Engine of growth is knowledge. Next, we come to who inspired Kalam with the idea that great teachers emanate out of knowledge, passion, and compassion. Right answer here will be option B, his school teacher. কারণ স্পিরিচুয়ালি তিনি ইন্সপায়ার হয়েছিলেন স্বামী বিবেকানন্দের দর্শনে, কিন্তু এক্ষেত্রে স্কুল টিচার। নেক্সট, কালাম ফ্রিকুয়েন্টলি কোটস হুইচ রিলিজিয়াস টেক্সট ইন ইগনাইটেড মাইন্ডস? অপশনগুলো দেখো, গীতা, কোরআন, বাইবেল, নাকি বোথ এ অ্যান্ড বি? দেখো, আমরা গীতা এবং কোরআনের রেফারেন্স কিন্তু বারবার রিলিজিয়াস টেক্সট হিসেবে পেয়েছিলাম। সো অপশন ডি, বোথ এ অ্যান্ড বি উইল বি দ্য রাইট অ্যান্সার। নেক্সট, Kalam describes which region as the highest battleground on earth? Siachen Glacier will be the right answer. Option A will be the right answer. Next we come to question number 44. Which festival does Kalam mention to show India's cultural unity? It will be all the above, কারণ দিওয়ালি, পোঙ্গল, ঈদ সবগুলোই কিন্তু কালচারাল ইউনিটি বহন করে, আর সবগুলোই কিন্তু তিনি মেনশন করেছিলেন। আমরা ইরেসপেক্টিভ অফ আওয়ার কালচার, আওয়ার রিলিজিয়ন, এগুলো সবগুলোই কিন্তু সমস্ত ইন্ডিয়ানরাই এনজয় করে। নেক্সট, কালাম ইউজেস দ্য টার্ম ক্রিয়েটিভ লিডারশিপ টু মিন। ক্রিয়েটিভ লিডারশিপের দ্বারা হোয়াট ডাজ কালাম মিন? হি মিনস লিডারশিপ দ্যাট inspires innovation. Option A will be the right answer. Next, what is the last line idea of ignited mind? Let us build India into a developed nation. Together we can change our destiny. Dream transforms into action. Naki only we ourselves can change it. Right answer here will be option D. We ourselves can change India. Next we come to question number 47. Which of these earlier books shares similar themes with ignited minds? Wings of Fire, India 2020, My Journey, both A and B. এই দুটো বইতেই সেটা দেখতে পাওয়া গিয়েছিল। অপশন ডি, কারণ এতে এ অ্যান্ড বি রয়েছে। অপশন ডি উইল বি দ্য রাইট অ্যান্সার। নেক্সট উই কাম টু কোয়েশ্চেন নাম্বার 48. Who among the following personalities did Kalam cite as a role model for discipline and self-belief? Mahatma Gandhi, Vivekananda, Tipu Sultan, Subhash Chandra Bose. Discipline and self-belief, অবশ্যই স্বামী বিবেকানন্দ। অপশন বি will be the right answer. Next we come to question number 49. What is the dominant mode of ignited minds? Options গুলো ফলো করো। Hope and inspiration, anger and criticism, nostalgia, fear and anxiety. Right answer here will be hope and inspiration. Option A will be the right answer. Next we come to the last question. How does Kalam define true freedom? That means according to him, what is true freedom? Freedom from fear and ignorance, political independence, economic stability, freedom from foreign rule. Foreign rule তো অবশ্যই নয়, that is not exactly freedom to Kalam. To Kalam, freedom exactly means freedom from fear and ignorance. Option A will be the রাইট অ্যান্সার। বোঝা গেছে? তো এই ছিল ইগনাইটেড মাইন্ডস থেকে গুরুত্বপূর্ণ 50টি এমসিকিউস। আশা করি প্রত্যেকটা কোয়েশ্চেন সবাই বুঝতে পেরেছো। এই ধরনেরই সিলেবাসের ওপরে আরো বিভিন্ন গুরুত্বপূর্ণ চ্যাপ্টারের ওপরে প্র্যাকটিস সেট পেতে হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে। এই ক্লাসটা তাহলে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।